সিঁদুর পরিনি, আমার সাজিয়ে গুছিয়ে দিয়েছে। কালকে দাদুর ছিল, আজকে তোমার। কালকে বাবাকে পুরো কপালে লিপস্টিক দিয়ে ভর্তি করে দিয়েছে। এটা কি হচ্ছে? কিছু বলে না তাই? দেখো তুমি কি করেছো। আরে এটা তো নষ্ট হচ্ছে রে বাবা। তুমি জানো খাতাটা কোথায়? ওর খাতাটা কই? এক্ষুনি দেখলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দাঁড়াও, কোথায় করলি মামা? কোন জায়গায় আঁকিবুকিটা করে আমার নষ্টটা করলি বাবা? দাঁড়া দাঁড়া, এখানে আর করিস না মা, এখানে আর করিস না। চলো নিচে কি আরেকটা দেব বাবা? একটু সরো, একটু সরো। এই লিপস্টিকটা রাখি নিচে, আমার একটা ভালো আছে। এই দেখো, আমার পছন্দের লিপ লাইনারটাকে পুরো খাতার মধ্যে আঁকিবুকি করে পুরো ভোতা করে দিয়েছে। এখন আর নেই, মুখ দিয়ে কিছু বেরোচ্ছে না। বলছে কি ভালো না বলে ছুঁড়ে ফেলে দিল। আমি নিচে আরেকটা দেবো, চলো। আছে আমার নামনার আছে। এই চলো নিচে চলো, আরেকটা দেবো। এই রাজস্থানী, রাজস্থানী প্যান্টটা পুরো দেখো ওখানকার মতন না? আসো চলো। জামাটা বড় করে মনে হচ্ছে কত বড় হয়ে গেছে। একটা দেবো, হ্যাঁ দেবো। তাহলে এটা দাও, দাগ কাটতে দেবো। দাও, দাগ কাটতে দাও। হ্যাঁ দেবো তো, দুটো দেবো। আচ্ছা কপালে একটু দাগিয়ে দিয়ে যাও। কপালে আসো, আসো শিখে এসো, কপালে দাগিয়ে দিয়ে যাও, আসো। আরো কপালে দেবে? আর দিও না, না 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 না, দেই না, আর না না না। এই বাবা, অনেক হয়ে গেছে, চলো 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 চলো। ওপরে যাবে না মানে নিচে যাবে না, সেটাই বলছে। আমি ওপরে যাবো না। চলো আমরা যাই। ওরা একা থাক, থাকুক, আমরা চলে যাই। একা থাকবে তো? একা থাকবে তো? তাহলে এটা মামাকে দিয়ে দাও, মামা ঠোঁটে পরে। দাও দাও দাও। দেবে না? দাও দাও, আমি নিচে আরেকটা দেবো, এটা রেখে দাও। দুটো দেবো, আমার কাছে অনেক লিপস্টিক। নিয়ে যাবে? আচ্ছা চলো, নিয়ে চলো। চলো তাহলে দাঁড়াও, আমি নামবি। দাঁড়াও, আমি নামি আগে। হ্যাঁ চুপ করে দাঁড়াও, মুখে আঙুল দাও। এখন মুখে আঙুলটা ভুলে গেছে বাবাই। মুখে আঙুল দাও, মুখে আঙুল। হ্যাঁ আসো। টাটা করে দাও। ছুঁড়ে ফেলে দিয়ে যাচ্ছে, কিন্তু এটা তো কাজের না, যেটা কাজের সেটা দাও। ওটা নিয়ে যাও। ঢাকনাটা দিয়ে, ঢাকনা দিয়ে আটকে দাও। এর কষ্ট হয় না। না না, ওটা রেখে যাও না মা, পরে এটা খুঁজে পাই, ওইটা খুঁজে পাই না। দেখেছো? গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সবাই বিন্দাস আছো? আমি ভীষণ খুশি আজকে। বিগত 7 বছর, মানে এতগুলো বছর ধরে বলে 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 যে জায়গাটায় আমি যেতে পারিনি, সেই জায়গাটা আজকে ফাইনালি আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো অনেক দিন ধরে আমি বলছি যে নিয়ে চলো নিয়ে চলো, এখানে যায় না, ওখানে গিয়ে তুমি কি করবে, ওখানে ধরে আনতে পারবে না, অনেক রকম পুরো লিস্ট আমাকে ধরিয়ে দিত। যতবার বলতাম ততবার। আর এবার যেহেতু আমি বলেছি এই জায়গাটাতে যাব, তো সেই দিন থেকে আমার পিছনে লাগা হচ্ছে। সোনুও লাগছে, ও দাদাও লাগছে, কাকাইও লাগছে। এবার আমি বলেছি আজকে যদি এই বছর আমাকে না নিয়ে যাওয়া হয় তাহলে আমি সত্যি সত্যি ঝামেলা করব। তো সোনু বলছে বাবা দাদা আর রিস্ক নিস না, ঝামেলা করবে বলে দিয়েছে, তার মানে নিয়ে যেতেই হবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো জানতেই পারবে। তো বাড়িতে একটা বড় অনুষ্ঠান কিছুদিনের মধ্যে, তো সেটারই প্রিপারেশন সমস্ত স্টার্ট হয়ে গেছে। তো এখন চটজলদি বেরোবো। আর একটু আগে আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু সোনু গেছিল একটা ওর দরকারি কাজে, ওর বন্ধুর আজকে বাইকের লাইসেন্সের পরীক্ষা ছিল। তো সেই সমস্ত করে ওর আস্তে আস্তে একটু দেরি হয়েছে। তো এখন সোনু খাচ্ছে, খাওয়া দাওয়া করে এবার আমরা বেরোবো। আমরা সবাই মোটামুটি রেডি। মামা মা এই রাক্ষসীর মধ্যে সেজে আছে। তোমার জন্য দুটো পেন নিয়ে আসবো আর একটা খাতা নিয়ে আসবো, ঠিক আছে? হাসি দিয়ে দাও, একটা উম্মা দাও। উম্মা সেদিন তোমাদের সাথে শেয়ার করবো বলেও করতে পারিনি। আজকে চলো যখন হেঁটেই যাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয়েছিল, এই যে আমিও দেখিনি। মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে। রাতে আসলে আরো ভালো লাগতো দেখতে, কারণ ঝাড়গুলো জ্বলতো।
গাড়িতে যাওয়ার সময় সবার প্রথম যে যুদ্ধটা লাগে সোনুর সাথে আমার, সেটা হলো সামনে বসা আর পিছনে বসা নিয়ে। ওকে ওখান থেকে বলে যাচ্ছে তুমি পিছনে বসবে পিছনে বসবে, আমি বলছি না আমি সামনে বসবো, যেখানে কাকাই রয়েছে আমি তো সামনে বসবোই না, তবু ওর পিছনে লাগতে খুব ভালো লাগে। কাকাই বসুক সামনে আর সোনু বসতে চাইলে সোনু বসুক, আমি তো পিছনেই বসছি। কিন্তু আমি আগে থেকে আমি সেটাই বলেছি, কাকার এমনি এই পিছনের প্যাসেজটায় পা নাকি ধরে না, মানে পা ধরে না মানে এদের নাকি পা হাঁটু পর্যন্ত লম্বা বেশি। কিরকম ভাবে লম্বা হয় কে জানে, মানুষের বডির মেজারমেন্ট তো সেমই হয় না, বলে কি যে না হয় না। আমি সামনে বসছি সামনে বসছি, পেছনের দরজা খুলছি তারপরে বলে সামনে বসছি। হ্যাঁ ওই দিক দিয়ে আমি সরতে পারবো না, না ওই দিক দিয়ে ওটা। আহারে তুমিও সামনে বসতে পারলে না, কি কষ্ট কি দুঃখ। হ্যাঁ হ্যাঁ আকাশটা দেখো পুরো লাল হয়ে আছে। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমরা এসেছি আজকে চম্পাহাটি। তো প্রত্যেক বছর আমার একটা ইচ্ছে থাকে যে কালী পুজোর আগে যখন বাজি কিনতে আসে ওরা সবাই তখন আসার, কিন্তু সেটা আর কোনোবারই হয় না। ওরা রাত করে আসে, আর না হলে যেরকম টাইমে আসে সেই টাইমটা আমার পসিবল হয় না। আর মেনলি মানে ম্যাক্সিমাম টাইম ওরা রাতেই এসছে, রাত করে আসতো একদম মানে মধ্যরাতে বাড়ি ফিরতো, তো সেই জন্য হতো না। আর এবছর তো ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কালী পুজো হয়ে গেছে। তোমরা ভাবছো হয়তো যে কি কারণে, তো যেই অনুষ্ঠানটার কথা সামনে বলছি তো সেই অনুষ্ঠানটার জন্য কি বন্ধ থাকবে, বন্ধ অন্য জায়গায় যাবো নাকি? তো কালী পুজোর জন্য তো না, সেটা বুঝতেই পারছো কালী পুজো হয়ে গেছে। সামনের অনুষ্ঠানটার জন্যই আমাদের মেনলি আজকে বাজি কিনতে আসা। আর এগুলো কি কত করে? এই বড়গুলো কালী পুজো হয়ে গেছে, আমি কোনোদিন আসেইনি, এই প্রথম যে বাজির মার্কেটে এলাম। এ তো গ্যারেন্টি। কত করে এগুলো? ও দামও পরে করবে, এখন তো বলছে না। এইটা নিচ্ছি, দেখে নিও। এটা এটা ভালো। এখান দিয়ে গুণ না কটা হলো। ভালো বলেই ভালো না ওই ফাউন্টেনটা সত্যি তোমার ভালো, ওটা ভালো বলি। এবার আমার ঢুকা ঢুকা সাইজ করে ঢুকা। এটা ধরো আগে রাস্তা নাকি খারাপ ছিল, এখন রাস্তাটা না একদম তেলের মতন হয়ে গেছে, তেলের মতন। কোনো অসুবিধা নেই যাতায়াতে। গাড়ি লাগতো। আর এই রাস্তায় যারা বাইক নিয়ে যায় সব হিরো হিরো। এখান থেকে হু হু করে যাবে। গানটা বাজা 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 গানটা বাজা। তাও তো জগদ্ধাত্রী পুজো বলে এইসব রাস্তায় একটু আলো ঠালো রয়েছে। ভালো সুমন্ত চায়ের প্রশংসা বাড়ি থেকেই করছে যে খুব ভালো খুব ভালো। তো আজকে আমি চা খাবো ভাবছি, কারণ এখানে যে পরিবেশটা রয়েছে না বেশ ঠান্ডা ঠান্ডা। এখানটা যত রাত বাড়ছে বলছি না ঠান্ডার পরিমাণটাও বাড়ছে, ওদিকটা তো ঠান্ডা অতটা ফিলই হয় না, এখানে ভালো ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে
লোটে এই পাশেরটা, এটা ফুল লেগ। বাড়ির জন্যও নিয়ে নিয়েছি এই যে প্যাকেটের মধ্যে। এর মধ্যে রয়েছে লোটের চপ যেটা, আর একটা বাবা লোটে মাছ খায় না তার জন্য একটা ওই ফুল লেগ। তবে মানতে হবে চা থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম, সেটা লোটের চপ হোক কিংবা ফুল লেগ, ঘ্যামা খেতে, ঘ্যামা খেতে। লেগটা অ্যাভারেজ, যে না ঠিক আছে অন্যান্য জায়গায় যেরকম হয় সেরকম, কিন্তু লোটের চপটা খেলে মুখে লেগে থাকার মতন। ডেফিনেটলি এইসব রাস্তায় আসলে এই দোকানটা থেকে খাওয়া একবার দরকার। তবে চা আমি যে মানুষ একদম পছন্দ করি না, চাটা পুরো অমৃত সমান লাগলো। আরও এক কাপ খেলে মনে হয় ভালো হতো, এরকম এত সুন্দর। কিন্তু এই যে ভাজাভুজিটা খেয়েছি, তার আগে চাটা খেয়েছি, ঠিক আছে একবার মন চাইছিল যে লাস্ট এক কাপ চা খেয়ে নিই, কিন্তু আবার যদি এক কাপ খাই তাহলে বুক ধরে এইভাবে বসে থাকতে হবে ব্যথার চোটে। তো যাই হোক, চলো এটা নিয়ে যাই। কিন্তু এখানে দাঁড়িয়ে খাওয়ার যে মজাটা না, মানে একদম কুড়মুড় করছে যে ব্যাপারটা, সেটা তো বাড়িতে গেলে হবে না। কাকাই বলছে এই বাড়ি নিয়ে যেতে যেতে বেগুনি হয়ে যাবে। সাথে সাথে খেলে মোটামুটি একটু গরম থাকবে, খুব বেশিক্ষণ তো লাগবে না এখান থেকে, অল্পই। বিশাল সেল, যেমন টেস্ট সেই রকম সেল। ভেজে ভরে রেখেছে কিন্তু একটা মালও বিক্রি না, মালটা ভালো টাটকা। তেলটা যদি একটু ওই কালো, তেলটা একটু উন্নত করতে পারতো, তেলটা একদম কালো হয়ে রয়েছে। ওটা তোমার এইসব দোকানে হবেই, কিছু করার নেই। না তার মধ্যে পরপর ভাজছে তো, কতবার তেল ভাজতে ভাজতেও অবশ্য অনেকটা তেল কালো হয়। আর এরা কি টাটকা তেল ব্যবহার করে বলে তোমার মনে হয়? উঠছো কেন? উঠলে ভালো লাগে না। দাঁড়া আমি পরিয়ে দিচ্ছি ভালো করে, দাঁড়াও দাঁড়াও। আবার দিচ্ছে, আবার দিচ্ছে, পড়ো পড়ো। আরে না, এদিকে আসো, এদিকে আসো, এই যে এদিকে আসো, পরিয়ে দিচ্ছি। ওই দেখো কি করছে, দেখো। বসো বসো, পরিয়ে দিচ্ছি, বসো বসো। আচ্ছা বসো, পরিয়ে দিচ্ছি। এটা রাখো, বসো বসো বসো, একটু পরিয়ে দেবো, বসো বসো বসো। আর পড়বে না। আচ্ছা না, আমার কাছে থাকি 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 থাকি, দাঁড়াও এটা পরিয়ে দিই আগে। দাঁড়াও দাঁড়াও, চুপ করে বসবে, হ্যাঁ কোনো কথা বলবে না, একদম একদম কথা বলবে না, ঠিক আছে? সারদা দেবী চুল কাটতে এসছে মনে হচ্ছে, দেখো। দাঁড়া দাঁড়া, উঠে না, চুপ করে বসো, একটু বসো, একটু চুপ করে বসো, ঠ্যাংটা দেখা যায় আবার। সুন্দর করে বসো, হ্যাঁ একটু হাসি দাও দেখি। উঠবে না উঠবে না উঠবে না উঠবে না, এ তো আটকে গেছে পুরো।